আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আজকে আলোচনা করব রাতে দেরিতে ঘুমানোর কুফল। রাতে ঘুমাতে দেরি হয়ে গেলে যে ক্ষতি হয়, এজন্য এই গল্পটি পড়ুন, তাহলে বুঝতে পারবেন আপনি রাতের বেলা দেরি করে ঘুমালে আপনার কী কী ক্ষতি হবে। যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাহিনী হলো এই। একবার এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছু নাই। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিখ্যাত ওলি ছিলেন। ওনার সাথে তর্ক করছিল এক ব্যক্তি যে বরকত বলতে কিছু নাই। তিনি বললেন, তুমি কি ছাগল কুকুর দেখছো? লোকটি বলল, জি দেখেছি। তখন ইব্রাহিম লোকটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর বেশি বাচ্চা দেয়। তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ বললেন, এদের মধ্যে তুমি কোন প্রাণীটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? যেহেতু তুমি বলছো কুকুর বেশি বাচ্চা দেয়, ছাগলের বাচ্চা কম দেয়, তাহলে এই দুইটি প্রাণীর মধ্যে কোনটিকে তুমি বেশি দেখছো চলাফেরা করতে? লোকটি বলল, ছাগলকে আমি বেশি দেখছি চলাফেরা করতে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ বললেন, ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবানি করা হয়, এবং প্রতিদিনই ছাগল দেশের আনাচে কানাচে মানুষ খাওয়ার জন্য জবাই করে। এবং শুধু মুসলমান নয়, ছাগল অন্য ধর্মের লোকেরাও ছাগল তারা খাওয়ার জন্য তারা আহার করে, ছাগল খায়। এরপরও ছাগলের সংখ্যা বেশি দেখা যায়, কমে না কেন? এর রহস্য কি মনে হয় তোমার? লোকটি জিজ্ঞাসা করলো, কি রহস্য হতে পারে? তখন ইব্রাহিম বললেন, একবার ভেবে দেখো, এটা কি বরকত নয় যে ছাগল কুকুর থেকে বাচ্চা কম দেয়? এরপরও ছাগল কোরবানির সময় জবাই হয়। সারা পৃথিবীর মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি ছাগল জবাই হয়। এরপরে হোটেলগুলোতে ছাগল জবাই করে, মানুষ খাওয়ার জন্য জবাই করে, বিবাহ সাথীতে জবাই করে, যে কোনো অনুষ্ঠান হলে ছাগল জবাই করে। মুসলমান ব্যতীত অন্য ধর্মেও ছাগল জবাই করে, এরপরও ছাগল কমে না, তাহলে এটা কি বরকত নয়? লোকটি বলল, তাহলে এর কারণ কি? ছাগলের মধ্যে এত বরকত হয় কেন? আর কুকুর এত বাচ্চা দেওয়ার পরেও কুকুর দেখা যায় না, কম দেখা যায়, কুকুরের মধ্যে বরকত নাই কেন? তখন ইব্রাহিম বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা রাতে ঘুমিয়ে যায় আর ভোর রাতে জাগ্রত হয়। এই সময়টাই হয় রহমত ও বরকতের বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আগে ঘুমায়, তাই সে রহমত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, শেষ সাথে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া। কেননা আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন, আহ্বান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা সারা রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থাকে, ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকাডাকি করেন, ওই সময় আমরা কী করি? ঘুমিয়ে থাকি। আর ফজরের তো খবর নাই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, তখন ঠিকই তারা ঘুমাতে যান। সারা রাত আড্ডা মারে, ফজরের আজান শুনলে তারা ঘুমাতে যান। তাদের মনে হয় হাই রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়ে গেছে, নামাজটা পড়ে তারপরে ঘুমাই, এই অনুভূতি তাদের মধ্যে মনে হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের কেবল 2 রাকাত সুন্নত নামাজ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু হইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে, যে সুন্নতের দামই যদি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম হতে পারে, তাহলে ফরজের মূল্য কত হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ তাআলা বরকত দিবেন কীভাবে? এছাড়াও আবার আমরা অনেকেই দোয়া করে অস্থির হয়ে যাই, ভাবি কি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না কেন? কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনে মানুষ সন্ধ্যা একটুর পরই 7টা 8টার দিকে ঘুমিয়ে যেত, আর স্বামী স্ত্রী রাতে ঘুমানোর জন্য
অনেক গল্প করতেন, অনেক লম্বা একটা সময় ঘুমানোর উপরে তাদের ভোর 5টার দিকে ঘুম থেকে উঠতো, সমস্যা হতো না। তারা ফজরের নামাজ সবসময় পড়তেন, ভোর রাতে জেগে উঠতেন। ভোরবেলায় তারা খেতে খামারে কাজ করতে যেত, দুপুরের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরতো এবং বউ বাচ্চাদের সাথে নিয়ে তারা সময় কাটাতো। কিন্তু এখন আমাদের এই সুযোগ হয় না, ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না। তাই আসুন আমরা এখনও নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। বর্তমান সময়ে আমরা যে শহরগুলোতে দেখা যায় যে ছেলে মেয়ে বা অনেকেই দেখা যায় যে এশারের পর থেকে তারা এমনভাবে আড্ডা শুরু করে, রাতের 3টা 2টা 12টা 1টা পরে প্রতিদিন হয়ে যায় অহরহ। এর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হইতেছে, তাছাড়াও অতি মূল্যবান সময় নষ্ট হইতেছে। আসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই সময়ের জন্য, এগুলো আমরা পুরো করি না। ফজরের নামাজ তো পড়তে পারে না, শহরের মধ্যে এই সমস্যা। এই জন্য আমরা প্রত্যেকেই এই বাদ অভ্যাস ত্যাগ করে সময় মতো ঘুমাবো, সময় মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবো। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এই সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।